হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আপনাকে আজকের ব্র্যান্ড নিউ টেক নিউজে। আজকের টেক নিউজটি অপ্পোর একটি বেস্ট ক্যামেরা ডিভাইস অপ্পো রেনো 7 প্রোকে নিয়ে। তাছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এফবি, ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ আর অনেক বেশি ছবি আপলোড করেন, তাহলে এই ফোনটি শুধুমাত্র আপনার জন্য। আর আজকের ভিডিওতে থাকছে অপ্পো রেনো 7 প্রো এর ক্যামেরার ডিজাইন, পারফরমেন্স এবং বাংলাদেশের কেমন দাম হতে পারে সেই সকল বিষয় নিয়ে। সো ফ্রেন্ডস, অপ্পো রেনো 7 প্রো এর খুঁটিনাটি বিষয়গুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি প্রথমেই বলেছি এটা একটা ক্যামেরা ডিভাইস, তো প্রথমেই চলে আসি অপ্পো রেনো 7 প্রো এর ক্যামেরার সেকশনে। ফোনটির প্রাইমারি শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8। এটা সোনি IMX766 ফ্ল্যাগশিপ গ্রেডের একটি সেন্সর। তো এই ক্যামেরা আইল্যান্ডে আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা, যেটার ফিল্ড অফ ভিউ হচ্ছে 180.9 ডিগ্রি, এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে অল নিউ সোনি IMX709 এর 32 মেগাপিক্সেল ক্যামেরা। এটার বিশেষত্ব হচ্ছে এটি 8GB ওয়াটের সেন্সর, যেটা দ্বারা 60% লাইট বেশি ক্যাপচার করা যায়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সেন্সরগুলোর ক্ষেত্রে কিন্তু অপ্পো সরাসরি সোনির সাথে কাজ করেছে। ওয়েল, ইমেজ কোয়ালিটি নিয়ে আমি বলবো ইনিশিয়ালি এই ক্যামেরা সেটআপ আমার কাছে আপ টু দ্য মেক মনে হয়েছে। ডে লাইটে তোলা ছবিতে বেশ ভালো ডিটেল পাওয়া যায়। লো লাইটের ক্ষেত্রে ক্যামেরা যথেষ্ট লাইট ক্যাপচার করতে পারে, ভালো শার্পনেস পাবেন, ও স্পেশালি পোর্ট্রেট ছবিগুলো লো লাইটে অসাধারণ ছিল। এবং প্রসেসিং এর ক্ষেত্রে কিছুটা আর্টিফিশিয়াল ভাব থাকে, গেইন কন্ট্রোল কিন্তু লো লাইটের ক্ষেত্রে বেশ ভালো। পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য দারুণ কিছু ফিল্টার এতে পেয়ে যাবেন, যেটা বেসিক্যালি রেনো সিরিজের সিগনেচার ফিল্টার, যেটা ডে লাইট ও লো লাইটে দারুণ কাজ করবে। ভিডিওর ক্ষেত্রে রেনো 7 প্রো এর ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, কেননা এর প্রাইমারি ক্যামেরা ম্যাক্সিমাম 4K 30 fps পর্যন্ত শুটিং অপশন আছে। 60 fps নেই, EIS ফুল এইচডিতে কাজ করে, তবে এই রেজলিউশনে 60 fps পাবেন। এছাড়া রয়েছে অসাধারণ সব ফিল্টার, যেটা পোর্ট্রেট ছবির সাথে সাথে ভিডিওতেও ইউজ করা যাবে, যেটা আপনাদের অনেক কাজে দিবে। এবার আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ডিজাইনের ক্ষেত্রে রেনো 7 প্রোতে হিউজ রিফ্রেশ থাকছে। দেখতেই পাচ্ছেন এটা একটি শার্প বক্সি টাইপের একটি স্মার্টফোন, যেমনটা আইফোন 13 বা 12 সিরিজে দেখা গেছে। এবং লাস্ট ইয়ারের রেনো 6 প্রোতে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, বাট এবারেতে ফ্ল্যাট প্যানেল থাকছে, এবং এই প্যানেলের কারণে অপ্পো রেনো 7 প্রো দেখতে আরও বেশি গর্জিয়াস লাগছে। এর সাথে উইয়ার্ড প্যানেলে আবার গ্লাস ব্যবহার করা হয়েছে। ফ্রেমের ম্যাটেরিয়াল হিসেবে থাকছে অ্যালুমিনিয়াম। এছাড়া স্পেশাল ফিচার হিসেবে থাকছে ক্যামেরা আইল্যান্ডের লাইটিং। কল আসলে বা নোটিফিকেশন আসলে এটা গ্লো করে। লাইটটা খুব একটা হার্শ না, সফট একটা লাইট, যেটা ফোনটাকে অনেকটা প্রিমিয়াম লুক দিয়েছে। এছাড়া ডিসপ্লের ক্ষেত্রে অনেকটা আপডেট লক্ষ্য করা গেছে ব্রাইটনেসে। অপ্পো রেনো 7 প্রো ফোনটিতে যখন HDR কন্টেন্ট দেখবেন, তখন কিন্তু ম্যাক্সিমাম 920 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এটা আমার কাছে ফোনটির একটি ভালো দিক মনে হয়েছে। এছাড়া 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল HD+, PPI ডেন্সিটি 402 এবং 90 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। তাছাড়া প্রোটেকশন হিসেবে রেয়ার ও ফ্রন্টে গ্লাস হিসেবে থাকছে গোয়েলা গ্লাস 5। এবার আসি প্রসেসরের দিকে। রেনো 7 প্রোতে চিপসেটের ক্ষেত্রে বড় কোনো আপডেট থাকছে না। এতে এবার থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 ম্যাক্স। এই চিপসেটের ক্ষেত্রে কিন্তু মিডিয়াটেকের সাথে অপ্পো পার্টনারশিপ করে এটি কাস্টমাইজ করেছে। তবে এর একটি ভালো দিক হলো অপ্পো রেনো 7 প্রোটি শুরুই হয়েছে 12GB র্যাম, স্টোরেজ 256GB, তাই আর থাকছে না এক্সট্রা SD কার্ড ব্যবহার করার সুযোগ। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটিতে যেসব লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে, সেগুলোর পাশাপাশি এটা পারফর্ম করতে পারে, মানে যে কোনো ধরনের গেমিং করতে পারবেন অনায়াসেই। ব্যাটারি সেকশন থাকছে 45 mAh একটি ব্যাটারি, এবং সাথে থাকছে 65 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটা দ্বারা অপ্পো রেনো 7 প্রো ফোনটিকে 31 মিনিটে ফুল চার্জ করা সম্ভব। তাই বলা যাচ্ছে চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে গেমাররা কোনো অভিযোগ করতে পারছে না, কেননা এই ফোনটি দিয়ে একজন প্রফেশনাল গেমার একটানা 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবার আসি দামের দিকে। এই ফোনটি ইন্ডিয়া লঞ্চ হয়েছিল 48,000 রুপিতে, বাট সেটা এখন 40,000 রুপির মধ্যে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে এটার প্রাইস 50,000 টাকা অফিসিয়ালি। আর যদি আনঅফিসিয়ালের কথা বলি, তাহলে 45,000 বা তার কমে পেয়ে যাবেন। পরিশেষে বলা যায় ক্যামেরাটা দারুণ লেগেছে, ডিজাইনটা বেশ প্রিমিয়াম থাকছে। এছাড়া গ্লাস ও হ্যান্ডেল ফিল, ওয়েট ব্যালেন্স খুবই কমফোর্টেবল একটি ফোন বললেই চলে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের অপ্পো রেনো 7 প্রো এর খুঁটিনাটি দিকগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।